ওরে বাবা না সিরিয়াল না কামরুল ভাই পেশার মাপছেন ঢাকায় যাবে টিকিট নিয়ে যাবে মাঠের তো চলে যাবে মাঠের তো আপনাকে ঢাকা টিকিট দেওয়া হবে আপনাকে কি করা যায় আজম ভাই নাই অনেক খরচ হয় আপনারা যাবেন একজন 50 জন 60 জন যাবেন আমাকে অপারেশন করে চলে আসবেন আমাদের কোনো সমস্যা নেই একসাথে 400 রুগী হয়ে যাচ্ছে 400 মানুষ ভালো হয়ে যাচ্ছে আর একজন করে করতে তো মেলা সমস্যা তাই না ওই জন্য ক্যাম্প করে আমরা এটা করি আপনারা একটু কষ্ট করছেন সকাল থেকে কষ্ট করেন ইনশাআল্লাহ আল্লাহ বড় চুরাইছে মানে ওই 40 বছর আগে সাফ সাফ না গলা দিবেন না চোখে কোনো সময় চোখে এরকম ডলবেন না যদি ব্যথা করে বা চুলটা এরকম হালকা করে সাপ দিবেন মানে ওই যে লেন্স লাগাইছে তো যদি এরকম ডলা দেন তাহলে লেন্স সরে যাবে লেন্স সরে গেলে কি আর দেখতে পাবেন না কিন্তু লেন্স লাগানোর পরে ডলাডলি করা যাবে না ঠিক আছে অসুবিধা নেই তাহলে এটা দেখেন দাদার জায়গায় তাহলে ঢাকায় যে অপারেশন করবেন কোনো অসুবিধা নেই আসসালাম ভালো আছেন ভাই করছিলেন ভালো আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অসুবিধা ডাক্তারে বলে যদি কোনো ইয়ে থাকে তাহলে এটা দিয়ে দেবেন আর যেখানে দিকে কী হয় আল্লাহ বলছে আর হয় কি আপনার অপারেশনে আপনার পরে আরও ডায়াবেটিস পেশেন্ট বেড়ে যখন ছিল না হঠাৎ করে বেড়ে গেছে তখন চোখের পরে কিন্তু ডায়াবেটিস প্রেশার তারপর অন্যান্য রোগী চোখের সাথে সম্পর্কিত করছে চোখ নাক কান গলা সব কিছুর সাথে কিন্তু এই কানেকশান আছে আমাদের আর চোখটা তো বেশি সংযুক্ত কি ভালো আছে মোটা সোটা হয়ে গেছে দেখা যায় হ্যাঁ এটা দেখেন না এটা দেখেন অসুবিধা না ভিতরে যে করেন অসুবিধা নেই এটা কিছু করা যাবে না এটা ই হয়ে গেছে এখন চেষ্টা করেন এটা যাতে আল্লাহ ভালো করে ওই তো ওইটা ওষুধ বসেন বসেন সবাই বসেন ওই ভিতরে গিয়ে দেখেন ডাক্তার যারা ভলেন্টিয়ার আছেন তারা পানি খাওয়াতে পারেন নাকি কোনো কাজ
আরেকজন দাও, আরেকজন আরেকজন মহিলা ধরো, এই আরেকজন কামরুল ভাই ভালো আছে আচ্ছা হয় কি আপনার অপারেশনে আপনার পরে কারো ডায়াবেটিস স্পেশাল বেড়ে যেটা ছিল না এইদিকে আসেন, এই ভিতরে চলে তারপরে অন্যান্য রোগের চোখের সাথে সম্পর্ক নেই নাক কান গলা সব কানেকশন আছে সবটা তো বেশি এটা করছিলেন করছিলেন দেখা যাচ্ছে অনেক সময় ডায়াবেটিস বা প্রেশার হয়ে গেলে সবসময় পরে যোগাযোগ করেন করেন আজম ভাই আছে না যে কাশ্মীরে তো মহব্বত একটা সোয়াল আজম কা বললে সবাই ছিল অপারেশন করে দেবো একটু দেরি করেন দেরি করতে হবে এটা মাংস দিয়ে দিলেন আচ্ছা আপনি ওয়েট করেন এটা দেখো তো আচ্ছা ডিসিআর এটা মাংস মাংস দিয়ে এটা কার ওইখানে যান আমি ওদের একটু বলে আসি অপেক্ষা করি তুমি এখানে একটা সিগারেট আরে আপনারা কি স্লিপ নাই নাকি আপনারা দেখেন না স্লিপ আছে আমরা স্লিপ লাইনে ঢুকে যাবে ভাজন দেন ভাজন এই কামরুল ভাই ভাজন বানাইছে এদিকে আপনি এদিকে থাকেন আমি করতেছি ভালো আছে আচ্ছা হয় কি আপনার অপারেশনে আপনার পরে কারো ডায়াবেটিস স্পেশাল বেড়ে যেটা ছিল না এইদিকে আসেন, এই ভিতরে চলে তারপরে অন্যান্য রোগের চোখের সাথে সম্পর্ক নেই নাক কান গলা সব কানেকশন আছে সবটা তো বেশি এটা করছিলেন করছিলেন দেখা যাচ্ছে অনেক সময় ডায়াবেটিস বা প্রেশার হয়ে গেলে একটা দুটো করে 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 প্রত্যেক নিতে হলে অনেক খরচ হয় আপনারা যাবেন একজনে 50 যাবেন অপারেশন হয়ে চলে আসবেন আমাদের কোনো সমস্যা নেই একজনে 400 হয়ে যাচ্ছে 400 মানে ভালো হয়ে যাচ্ছে আর এক একজন করে করতে করতে মেলা সমস্যা তাই না ওই জন্য ক্যাম্প করে আমরা এটা করি আপনারা একটু কষ্ট করছেন সকাল থেকে কষ্ট করেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন ভালো আছেন ব্যবস্থা হ্যাঁ কি অবস্থা তোমার সমস্যা আছে নাকি তোর আনছেন কেন করবো যদি আনা তো ঠিক হয়নি তো ওইটা নিয়মকানুন মেনে চলবেন যাতে সাফ সাফ না ডলা দিবেন না চোখে শোনেন কোনো সময় চোখে এরকম ডলবেন না যদি ব্যথা করে বা চুলকায় এরকম হালকা করে একটু সাপ দিবেন মানে ওই যে এটা দেখেন না এটা দেখেন অসুবিধা ভিতরে যে করেন অসুবিধা নেই এটা কিছু করা যাবে না এটা হয়ে গেছে এখন চেষ্টা করেন এটা যাতে ভালো করে
ওই তো ওই ওষুধ দেবে ওষুধ দেবে বসেন বসেন সবাই বসেন ওই ভিতরে গিয়ে দেখেন ডাক্তার যারা ভলেন্টিয়ার আছেন তারা পানি খাওয়াতে পারেন নাকি কোনো কাজ আরেকজন দাও আরেকজন আরেকজন মহিলা ধরো এই আরেকজন কামরুল ভাই আপনি আছে সবসময় পরে যোগাযোগ করেন ক্ষমতা করেন পরে যে যোগাযোগ করেন আজম ভাই আছে না যে কাশ্মীরে তো আমার ডাক্তারের সোয়াল আজম কা বললে সবাই ছেড়ে অবসর করে দেবো একটু দেরি করেন একটু দেরি করতে হবে এটা মাংস দিয়ে দিলেন আচ্ছা আপনি ওইটা ধরুন এটা দেখো তো আচ্ছা ডিসিআর এটা মাংস এই মাংস দিয়ে এটা কার ওইখানে যান আমি ওদের একটু বলে আসি অপেক্ষা করি তুমি এখানে একটা সিগারেট আপনারা কি স্লিপ নাই না কেমন স্লিপ আনছেন ভাজন দেন ভাজন কামরুল ভাই এদিকে আপনি এদিকে থাকেন আমি করতেছি যাবেন না আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য, কিন্তু আপনারা বুঝতে পারেন যে এত মানুষের যে সমস্যা সেটা আমাদের পক্ষে আসলে সমাধান দেওয়া বা আপনাদের জন্য যে আরামদায়ক যেটা ব্যবস্থা করা সেটা সম্ভব না। আমরা চেষ্টা করেছিলাম শীতের সময় এটা করার জন্য, কিন্তু যেহেতু নির্বাচন ছিল যার জন্য আমরা ওই সময় অনুমোদন পাই নাই বা পরবর্তীতে উপজেলা নির্বাচন বিভিন্ন কারণে আমাদের এটা করতে দেরি হয়ে গেছে। গত 8 তারিখে আমাদের উপজেলা নির্বাচন ছিল, সব মিলে আমরা এটা আগে আয়োজন করতে পারিনি। তো সেই জন্য আমরা দুঃখিত যে আপনাদের এই গরমের ভিতর কষ্ট দিতে হচ্ছে। আপনাদের অনুরোধ করবো যারা মুরব্বী আছে তাদেরকে সামনে দিবেন যাতে তারা অসুস্থ হয়ে না পড়ে, কারণ আপনি যদি শক্ত থাকেন। আপনার দেখা গেছে যে আপনার বুদ্ধি প্রতিবন্ধী আমাদের সাথে গিয়েছিল, তারা অনেক বিশৃঙ্খলা করছে। আমাদের এক ভাই আছে নাইম ভাতিজা, আমাদের ডাক্তার শাহিন রেজা চৌধুরী সাহেবের ভাতিজা, উনি তাদের খাওয়াই পর্যন্ত দিচ্ছে, খেতে পারে না, রাতের বেলায় পায়খানা করছে, আমাদের লোকজন পরিষ্কার করছে। আসলে আপনারা হয়তো এখানে দেখছেন যে সবাই দেখতেছে, কিন্তু আসলে এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। আমরা 2009 সাল থেকে এই ক্যাম্প শুরু করি। এখানে আমরা যখন ক্যাম্প পরিচালনা শুরু করছি অনেক সীমাবদ্ধতা ছিল। একজন লোকে ঢাকায় যাওয়ার সময়, সম্মানিত সচিব আসসালামু আলাইকুম, আমরা সকাল থেকে রোগী দেখা শুরু করেছি। আমাদের টাইম ছিল সকাল 10টা। যেহেতু আপনারা অনেক আগে চলে আসছেন, আমরা 8:30 থেকে
রোগী দেখা শুরু করেছি। তো আমরা আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন করিনি, আর আমাদের কাছে কিছু মেহমান আছে, কিছু সাংবাদিক ভাইরা আছে, যার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে কিছু কথা বলবো। এ পর্যায়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে দু এক কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফকিরহাট উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম গোরা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রামপাল উপজেলার কৃতি সন্তান, এই এলাকার গণমানুষের নেতা, গরিবের বন্ধু, আমার অত্যন্ত প্রিয় ভাজন। আমার সামনে যাও, তাহলে আর একটু সোয়াব হবে, দেখা গেল আল্লাহ এটা খালি সুন্দর বেড়া সুন্দর সমস্যা কি? ও তো সমস্যা আছে, ডাক্তার না বলে কিছু করা যাবে না। ভিতরে যে ডাক্তার দেখালে তারপর যেটা বলে সেটা করা যাবে, ঠিক আছে? সবাই বসেন তাহলে, আপনারা আস্তে আস্তে যান। এরা তো শেষ পর্যন্ত আছে, তো এখন আপনি দাঁড়ানোর সমস্যা বসতে বাধা যাচ্ছে না, বুঝতে পারতে